আপনারা কি পুরীর মন্দির দর্শনের কথা ভাবছেন কিন্তু টাকা পয়সার অভাবে মন্দির দর্শন করতে পারছেন না? তাহলে আর দেরি কিসের? এবার থেকে চালু হলো পূর্ব মেদিনীপুর জেলার দীঘাতেই জগন্নাথ ধাম মন্দির। এই সেম টু সেম পুরী মন্দিরটি এখন দীঘাতেই চালু হলো। আর এই মন্দিরে এলে আপনারা মন্দিরটি কীভাবে দর্শন করবেন, কোথায় গাড়ি বা বাইক রাখবেন, কোন গেটে ঢুকবেন বা কোথায় পূজার সামগ্রী জিনিস নেবেন, এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত তথ্য জানাবো। চলুন তাহলে আমার সঙ্গে এই ভিডিওটি পুরো দেখতে থাকুন। হ্যালো বন্ধুগণ, আজকে ফাইনালি চলে এলাম সেই দীঘা জগন্নাথ ধাম মন্দিরে। এই যে রাতের ভিউটা দেখছো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই সে জগন্নাথ মন্দিরের ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি বিস্তারিত। আর প্রচুর লোক এসে দর্শনটা প্রচুর লোক এসছে, আর ভিতরে প্রবেশ করব, তোমাদের দেখাবো মন্দিরটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি আমার ছেলে চলে এসেছি। এই যে মন্দির কেমন লাগলো? ভালো। আর দুবার তোমাদের দেখাবো, চলুন তাহলে। হ্যালো বন্ধুগণ, এই দীঘার জগন্নাথ ধাম মন্দিরটি রয়েছে নিউ দীঘা এবং ওল্ড দীঘার ঠিক মাঝখানে। রেল স্টেশনের থেকে সামান্য একটু পায়ে হাঁটলেই ঠিক পড়বে, রাস্তার পাশেই এই জগন্নাথ ধাম মন্দিরটি। সামনে রয়েছে মন্দিরের গেট এবং মেন রাস্তার পাশেই রয়েছে 5 নম্বর প্রবেশদ্বার। সেই 5 নম্বর প্রবেশদ্বারটি এখন বন্ধ রয়েছে। আপনাদের প্রবেশ করতে হলে 6 নম্বর গেট হয়ে প্রবেশ করতে হবে। বর্তমান 6 নম্বর গেটটি খোলা আছে। এই 6 নম্বর গেটের পাশেই পেয়ে যাবেন বিশাল পার্কিং, গাড়ি কার রাখার ওখানে পার্কিং রয়েছে এবং মন্দিরের সামনেই জুতো রাখার এবং মন্দিরের পুজোর সামগ্রী জিনিস পাওয়া যাবে। তাই ওখানে নিয়ে আপনারা সেই 6 নম্বর গেট হয়ে মন্দিরে প্রবেশ করবেন, এই ঠিক এই প্রবেশদ্বার। আর মন্দিরে গিয়ে আমি আপনাদের মন্দিরে ঘুরে ফিরে চারদিকটি দেখাচ্ছি আপনাদের। চলুন তাহলে এই মন্দিরটি পুরো দর্শন করতে থাকুন। আর মন্দিরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলুন তাহলে। আমরা সবাই চলে এসেছি পুরী জগন্নাথ ধাম থেকে দীঘা জগন্নাথ ধাম মন্দির দর্শন করতে।
আজকে চলে